এই যে, ঠিক আছে, এই জায়গাটা এমন ভাবে ডেবে গিয়েছিল, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে, গল গল করে রক্ত বেরিয়েছে, অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে। তখন আমি আমার যে এইটা যে ব্যথা, আমার তখন সেই ব্যথাটা ছিল না। তখন আমি ভাবছি আমার ভাইটা এইভাবে কি করে, এরকম কি করে করতে পারে, আমার ভাইটা এরকম কি করে হয়ে গেল। যাই হোক, তো তারপরে ডাক্তার আনা হয়েছিল, মানে তখন আমার সেন্স ছিল না, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এই ছিল ওই দিনের ঘটনা, ঠিক আছে। এর আগে পরের ঘটনা তো মানে সেগুলো আমি বলতে, মানে এতদিন সোশ্যাল মিডিয়া হয়নি, এতদিন যেরকম ছিল, এবার তোমরা সবটাই জানতে পারবে, কে কিরকম, আমি কতটা নাটক করি, আমি কতটা আমি কিরকম রাক্ষসী দিদি, আমি কিরকম কি, সবটাই তোমরা জানতে পারবে, আমি কতটা কি করেছি। আশা করি এবার সবটাই তোমাদের সামনে আসবে, আমি কথা দিচ্ছি। একটু ওয়েট করো, এটুকু আমার তোমাদেরকে জানানোর ছিল। তো শুধু জানানো ছিল না, আমি শুধু একা বলছি, তো যদি আমি মিথ্যা কথা বলি, দাঁড়াও, সেখানে আমার দিদা ছিল, কে আগে মেরেছিল, কে আগে, আমি ওকে মারিনি, আমি নিজে বাঁচার জন্য, আমার হাতে নখ আছে, তাই ওর একটা আঁচড় লেগেছিল এখানে। মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু, জানি না পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে। আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখানে দেখলাম তুমি, ওর কাছে ভিডিও করা আছে, সেই দেখে তোরে দেখাইছে ওই দিদির মারধরের ভিডিওটা তো, হ্যাঁ হ্যাঁ ওটা দেখিয়েছে, হ্যাঁ ওটাতেও তো দেখলাম, ও তো গায়ে হাত তোলেনি, তখনই ওটাতেই অ্যাকচুয়ালি দেখলাম যে গৌরী মনে হয় চটথপ্পড় দেশে দেনাই, সেটা কব না, মনে হয় চটথপ্পড় বা মুখে আঁচল লাগুক যাই হয়েছে, দেওয়ার পরে তখনই গৌরীর চুলের মুঠি ধরেছে। ও আমার ওর একটা এখানে আঁচড় লেগেছে, আমার হাতে নখ আছে, তাই তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা মানে মারামারি হয়ে যাওয়ার পরে ও আমাকে মেরেছে নিচে বসে ও আমাকে মেরেছে, আমি ওর কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি, তখন ওর একটা মানে নখের আঁচড় লেগেছে, ঠিক আছে, কিন্তু ও আমাকে আগে মেরেছে, আমি ওকে মারিনি, আমি বাঁচার জন্য চেষ্টা করেছি, তখন ওর নখের আঁচড়টা লেগে গেছে। আর তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা তার পরের ভিডিও, ঠিক আছে। বলো সেদিনের ঘটনাটা কি হয়েছিল। সেদিনের ঘটনা আর কি বলবো, ছেলে মেয়ে দুটোই আমার, কিন্তু ও তো এসে কারোর কথা শোনে না, ও তো ঘরে যেয়ে ওর দিদির সামনে গিয়ে তর্ক করেই যাচ্ছে, উল্টো পাল্টা বলেই যাচ্ছে। আমি বলছি বাপন তুই শোন, ও কোনো কথায় উত্তর দেয় নাই, ও ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না, ঢুকাচ্ছিল, ব্যাগের দিকেই তাকিয়েছিল, কিন্তু ও সামনে আসে মানে ওর দিকে তাকাইও নাই। হ্যাঁ, এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে যা হয়েছে, সের মধ্যে তো ওই বেশি করছে। ও কেন আগে ওর দিদির চুল ধরলো, আমি মাঝখানে চাপা পড়ে গেছি, চুল ধরে টানতে টানতে আনছে, ছাড়াই পারি না, আমি বরং ওর গায়ে দুটেছে, ওর মারছি, ছাড়াইতে পারি না বললে। এবার ওর মুখের আঁচড় যদিও লাগে, ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল, সেই চুল ধরে টানিয়ে নিচ্ছে, সে সময় বাঁচার জন্য কি করবে, আমি ছাড়াই পাচ্ছি না। বাইরে একটা যা বসা, আমার মা বসা, আদা রসুন চলছে, শুনুর জন্মদিন, সেই জায়গায় বসেছিল, আমি বলছি কোনি আসো আসো, মেয়েটাকে মাইরে ফেললো, বাঁচাও বাঁচাও। হ্যাঁ, আজ তো ছেলে, আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম, আমি সবকিছু করলাম, তারপরে ও ভিডিও করে, ওই তো ভিডিও করছে, ওর এর কোথায় ভিডিও করা আছে, এই তো ভিডিও করে নাই। ও ফোনটা ধরছিল, সে সময় ফোনটা নিয়ে ও পাশার মাঝে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে গেছে, সেই পর তো ফোন দেখতে বাইরে এসে ওই বটি দেখছে, বটিটা ধরে আর বাবারে দেখাইতে গেছে যে বাবা যাও তোমার ফোনটা ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, ওর নাইলে টাকা পয়সার দাম নাই, আমার তো টাকার দাম আছে। হ্যাঁ, আজ তুই বাড়ি ঘরে থাকিস না, কার জন্য কিসের জন্য, সেসব আমরা সব হজম করি। আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি আনছি রয়েছে, হ্যাঁ, তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওকে সঙ্গে হচ্ছে, আমাদের সঙ্গে কোনো কথাই নাই। সেই সম্পূর্ণ রাগ এসে বাড়ি দেখাবি দিদি মা ভাই মা বোন বাবার উপরে, সব রাগ শব্দ সামাগো। হ্যাঁ দিদা বলো তো সেদিনে কি হয়েছিল। আমি তো বাইরে বসে ফেসবুক চলছিলাম, তোকে ঘরে বসে টোটাল মোটা কি হয়েছে আমি বাইরে বসে শুনছিলাম, সামনে যাইনি বলে না, ওকে ভাই বোনের ব্যাপার হচ্ছে, সামনে যাবো না, যাইনি। সেখানে দেখলাম বাইরে আসে ওই তোর জন্য চুলি মুটকি ধরে টানিয়ে আনতেছে, তখন তোর মা মাঝখানে পড়ে গেছে, এত চুল ধরে লম্বা চুল এরকম টানিয়ে নিয়ে যাচ্ছে, তখন তোর মা চেল্লা তো ওখানে ঠিকই আগেও মারি ফেলা দিল, ওখানে আগেও মারি ফেলা দিল। সেই এখানে আমি আর তোর কাকি দুইজনে যাইয়ে ওরে ঠেয়াইছি, ঠেয়ানোর পরে সেই ছাড়া দিলে ও বেরোয় অনেক দূর ওই পুকুর ফাটে চলে গেছে। তখন তুই বেরোয় ওই বটিটা নিচ্ছিল সামনের পরে, বটিটা নিয়ে গেছি, গেলি পরে হচ্ছে ওয়ানে যাইছে, কেবল উঠোনে লামিয়েছি, তখন বটিটা কাকি ধরেছে, কাকি ধরলি বটিটা উল্টে কাকির এই জায়গায় লাগিয়েছে। সেটা কারোর দিকেই ধরা হয়, সেটা কেন দিকেই ধরা হয়নি, এবার হাতে দেখছি বলে কিছু হোক না হোক, হাতে দেখছি, তার জন্য আমরা টাইনে নিতে যাই, মানে হাত দিয়ে নিতে যাই, বটির কোনটাই সাইডে একটু লাগছে, কাকির লেগে গিয়েছিল। তো এই ছিল সেদিনের ঘটনা। এবার আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমি অত বড় মানে ব্লগার বা অত বড় ইয়ে হয়ে পারিনি এখনো। সত্যি ঘরে যাইও, পরে বসে যা হয়েছে, আমার দেওর ছিল, আমার ভাসুরের ছেলে ছিল, সেরা বসে ভাই বোনের ঝামেলা মিটেছিল, সে সময়ও ওর কাছ দিয়ে কথা বলাইয়ে শুনে সেইও ভিডিও করছে, ভিডিও করে ছাড়বে,
তখন আর দিদি ফোনটা আনতে গেছে যে ভাই ফোন নেছে। হ্যাঁ সে সময়ও তো এ ভিডিও করে নাই, ওই ভিডিও করছে, কিন্তু ও কইতেছে আমার আগেও মারছে। আগে কে মারছে গো? বাড়ি আসে মাঝে মধ্যে, আসে খায় দায় চলে যায়। ওরে কে মারে বাড়ি আসলে? বাবা মা আমরা বাড়ি, ও কি সবসময় বাড়ি খায়? আগেও মারছে। ওরে কোথায় বেশি আগে মারছে? এই দিন নাইলে ভালো বুদ্ধি করে ভিডিওটা করে গেছে, ও যেন আগের ভিডিও গুলো দেখায় ওরে কোথায় বসে মারছে। হ্যাঁ, আর মেইন লুক রাখিয়া কাটে দিয়ে ভিডিও ছাড়ছে। ও আমার ছেলে, এ আমার মেয়ে, আমার দুটো আঙ্গুল, একটা কাটলে ওর জন্যও কষ্ট হয়, আমার জন্যও, মানে এর জন্যও কষ্ট হয়, ওর জন্যও কষ্ট হয়। ও বোঝে না, ও মা বাবা হয় নাই, মা বাবার কষ্ট বোঝে না, কিন্তু আমি তো মা, আমার তো কষ্ট হয়। ও নাইলে রাগের সহিত ভিডিও করে নিয়ে ছাড়ছে, কিন্তু আমার ওর জন্যও কষ্ট হয়, এর জন্যও কষ্ট হয়। আমাদের কষ্ট কেউ বুঝবে না। চুপ করো। আমি এখন নিরুপায়, আমি সোশ্যাল মিডিয়াও করলাম, আর এরপরে আরো অনেক কিছু আসবে, সেটা আমার মাধ্যমে নয়, আমি এইটুকুই জানালাম। এরপরে যেটা আসবে তোমরা হয়তো মানে অন্য কোনো মাধ্যমে তোমরা জানতে পারবে। সে ধোঁয়াশা ছিল, পুরোটাই ধোঁয়াশা ছিল যে কি করে রণপ্রীতির মধ্যে এই অশান্তিটা হলো, আবার হুট করে মিলেও গেল। হ্যাঁ, তো এবার সবটাই তোমাদের সামনে আসতে চলেছে, কোথা থেকে অশান্তির সূত্রপাত, কে কিরকম ভাবে ছিল, কে কিরকম ভাবে থাকতো, তারপরেও কেন অশান্তি, কেন এবার সবটা তোমাদের সামনে আসতে চলেছে। তো সেটা আমার মাধ্যমে নয়, আমি জাস্ট এটুকুই জানালাম। আবারও বলছি, তোমরা সবটা জানতে পারবে অন্য কোনো মাধ্যমে। আমরা যা রূপ দেখেছি, তো সেটা একদম আমাদের কল্পনার বাইরে। ওর মধ্যে মানে ও যে আমার ভাইয়া, ও যে মানে সেই বাপন, ওর মধ্যে সেই মানে বাপনের কোনো মিল নেই। ও একটা মানে জানি না ওর কি হয়েছে, কিন্তু এটুকু আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম, কারণ সত্যি ও ডেসপারেট হয়ে গেছে। আর ও কি মানে কি না কি করবে, কিভাবে কি করবে, মানে ও একজন ভালো এডিটর, ও অ্যানিমেশনের কাজ জানে, ঠিক আছে? তো আর সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, যে যেটা দেখাবে সেটাই বিশ্বাস করবে, কিন্তু মানে ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই, মানে ওর প্রতি কোনো ইয়ে নেই। ও যখন এটা করতে পেরেছে, ভাই বোনের ব্যাপার এটা, মানে এতদিন ভাবতাম যে একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আর কোনো আশা নেই। আর জল জ্যান্ত উদাহরণ কিন্তু তোমরা দেখতেই পারছো। আমার জিনিস তুমি যখন ছিনিয়ে নিয়ে গেছো, হ্যাঁ মানছি আমি, তার দোষ অনেক ছিল। একটা চ্যানেল আছে, কয়েকটা মানুষ আছে যে তার ভিউজ কামানোর জন্য আমাকে নেমে তারা উল্টো পাল্টা বললো, আর যত দোষ নাকি আমার। আর তার দিদির সাথে নাকি সম্পর্কে আছি, দিদি সবকিছু জানে, ওরা করবে সমস্যা, আর যত জ্বালা ভোগ করতে হবে আমার। যারা এই যে আমি বেঁচে আছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় খুশির কারণ। মানে সুখে থাকার জন্য বেঁচে থাকাটা খুব প্রয়োজন। তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো, তোমার আর কিচ্ছুর দরকার পড়বে না। আর এই সব যা দেখতে পাচ্ছ ভাই, সব মোহ মায়া। আর ভাই মানে জীবনে মানে মানুষ এরম ভাবে পাল্টি খেতে পারে, সেগুলো যা আমি দেখে এসেছি, তারপরে তো আমার আর কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না। কে কি ভাবলো, কে কি বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ভালো থাকবো, আর সব ড্যাশের ড্যাশ। আজকে